ইতিহাসের আঙিনায় চকদিঘি জমিদার পরিবার। ডক্টর প্রসেনজিৎ সরকার। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বকালে এই বাংলায় জমিদারি ব্যবস্থার পত্তন হয়। সেই সমসাময়িক কালের ইতিহাসের সঙ্গে জড়িত আছে বর্তমান পূর্ব বর্ধমান জেলার জামালপুরের চকদিঘি জমিদার পরিবার। এই চকদিঘি জমিদার পরিবারকে অনেকে রাজ পরিবার বলেও চিহ্নিত করে। চকদিঘির জমিদার পরিবারের সঙ্গে যুক্ত আছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লর্ড কার্জন, সত্যজিৎ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতন বহু মহান মানব ব্যক্তিত্ব। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন চকদিঘি জমিদার পরিবারের সবচেয়ে কাছের মানুষ। এই জমিদার পরিবারের বা জমিদার বংশের খ্যাতি শীর্ষে পৌঁছেছিল জমিদার সারদা প্রসাদ সিংয়ের হাত ধরে। চকদিঘির জমিদার পরিবারের প্রথম রাজ্য হিসাবে বা জমিদার হিসাবে চিহ্নিত করা হয় বিখারি সিংহ রায় মন্তান্তরে হাত সিংহকে। ৩০০ বছরের বেশি ইতিহাস ছুঁয়ে এখনো ঐতিহ্য বুকে নিয়ে আছে পূর্ব বর্ধমান জেলার চকদিঘির জমিদার বাড়ির দুর্গাপুজো, অর্থাৎ সিংহ রায় পরিবারের দুর্গাপুজো। সারদা প্রসাদের আমলে চকদিঘি জমিদার পরিবারের খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়ে। এই সময় শিক্ষার প্রসার, বিশেষ করে নারী শিক্ষার প্রসার ব্যাপকভাবে ঘটেছিল। সারদা প্রসাদ চকদিঘিতে দাতব্য চিকিৎসালয় এবং বালিকা বিদ্যালয় স্থাপন করেন। আমি এখন প্রবেশ করছি পূর্ব বর্ধমান জেলার জামালপুরের অধীনস্থ চকদিঘি জমিদার পরিবার। এখন প্রবেশ করছি চকদিঘির বাগানবাটি। এই বাগানবাটিতে দেখতে পাচ্ছি গেট আছে এবং সামনে দেখতে পাচ্ছি ভগ্নাবশেষ। যে ভগ্নাবশেষ দেয়াল, এই দেয়াল থেকে বোঝা যাচ্ছে যে বহু পুরনো এখনো দেয়ালগুলি আছে। এই দেয়ালের মধ্যে একটা সময় এখানে সিঁড়ি ছিল, সিঁড়িগুলো আমরা লক্ষ্য করছি। আস্তে আস্তে আমরা চকদিঘির জমিদার পরিবারে প্রবেশ করব। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি বাংলা ভাষার স্রষ্টা, সেই বীরসিংহের সেই সিংহ শিশু নারী শিক্ষা প্রসারের জন্য আসেন আমাদের এই চকদিঘিতে। এবং চকদিঘির যিনি যখন এসেছিলেন এই বাড়িতে দীর্ঘদিন তিনি ছিলেন। এই বাড়ির পেছনে একটা পুকুর রয়েছে। সেই পুকুরের মধ্যে হাওয়া মহল নামে পরিচিত ছিল। বিদ্যাসাগর বিভিন্ন সময় এখানে আসতেন, তার বিভিন্ন পুঁথি আমরা পরিচয় পাই এবং তিনি এখানে এসেও লেখা লিখেছেন। সর্বোপরি তিনি নারী শিক্ষা প্রসারের জন্য তিনি যখন আসেন সারদা প্রসাদের সঙ্গে, সারদা প্রসাদ ইতিহাসের পাতায় একটা অন্যতম নাম। সেই সারদা প্রসাদ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রায় সমসাময়িক ছিলেন। সেই সমসাময়িক কালীন এই বিদ্যাসাগর এই বাড়িতে এসে দীর্ঘদিন ছিলেন এবং বিভিন্ন সময়ে আসতেন। যেটা বলছিলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এখানে সারদা প্রসাদের সময় দীর্ঘদিন ধরে এখানে ছিলেন। এটাই ছিল লাইব্রেরি। এই লাইব্রেরির যে অংশ, সেই অংশটা অন্ধকার থাকলেও এইখানে এটা পড়ার জায়গা ছিল লাইব্রেরি। এবং এইখানে বিদ্যাসাগর ওই বাড়ির হাওয়া মহলে থাকলেও এখানে এসে লাইব্রেরিতে সময়ে সময়ে থাকতেন। এরপর যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সত্যি গায়ে কাঁটা দিচ্ছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি এই চেয়ারে এসে বসতেন এবং সেই বিদ্যাসাগরের চেয়ারটাকে আমি কিন্তু স্পর্শ করতে পারলাম। এটা আমার জন্ম সার্থক হল। চকদিঘি রাজ পরিবারে আমি পেয়েছি কাশীনাথ পাঁজাকে। উনি এখানে কিছুটা দেখাশোনা করেন, উনি কিছুটা পরিচয় করে দিচ্ছেন। ঝাড়বাতি ছিল। ঝাড়বাতি খুব সুন্দরভাবে ইলেকট্রিক তো প্রচলন হয়েছে, কিন্তু সেই সময় রাজ পরিবারের ইতিহাস যখন সংগ্রহ করছি সেই সময় কিন্তু ইলেকট্রিক ছিল না। ইলেকট্রিকের পরিবর্তে পাখা
এইভাবেই দোলানা করা হতো এবং দোলায় তো একজন এবং এখান থেকে পাখা পাওয়া যায় এবং এখানে আমি দেখতে পাচ্ছি হাওয়াটা প্রচুর পরিমাণে হচ্ছে, এটা পাঙ্খাগুলা বলে নামে পরিচিত। একদম রাজ পরিবারের দ্বিতীয় বিল্ডিংয়ের দ্বিতীয় তলা কারুকার্যগুলো দেখে অসাধারণ অসাধারণ, এক কথায় অসাধারণ। কাঁচের মধ্যে কি কাজ, সেই কাজগুলো দেখে অবাক, অভিভূত, একদম খুব সুন্দর। সর্বোপরি যে আমরা বাড়িতে যেটা দিই, যে আমরা ঢাকা দেওয়ার জন্য আমরা যেটা ব্যবহার করি পর্দা, এখানে খুব সুন্দর। এখান থেকেই কাশীবাবু এবং তার যে বন্ধু বান্ধব আমাদেরকে দেখাচ্ছে, এখান থেকে ভিউটা আমরা দেখতে পাবো একদম সুন্দর। আমরা চলে এসেছি একদম দুতলা জমিদার পরিবারের বারান্দা। এইখান থেকে দেখা যাচ্ছে বিভিন্ন ভিউ। আমরা নিচে যখন ছিলাম সেই নিচের ভিউ থেকে আমরা টোটাল ভিউটা এখানে আমরা দেখতে পাচ্ছি এবং খুব সুন্দর রাজ পরিবারের যে ভিউ। এইখানে আছে আমাদের সালাঘাট। এক কথায় অবিশ্বাস্য হলেও এটা সত্যি কথা যে আমরা রয়েছি চকদিঘির রাজ পরিবার। এইখানের যে রেলিংগুলো, এই রেলিংগুলো একবারে কাঠের নির্মিত এবং সর্বোপরি এই যে গেটগুলি মানে আমাদের খিলানগুলি খুব সুন্দর। ভাঙা চেয়ার যার দাম কয়েক হাজার থেকে কয়েক লক্ষ টাকা। আপনার ব্রিটিশ শেষ হয়ে গেল, জমিদারি ছিল তখন, তো ব্রিটিশের লোক তো এখানে আসতো, তাহলে লর্ড গর্জন, বেন্টিক সবাই ওরা এসে উপরে ঘরে থাকতো আর এখানে ডিনার করতো। মানে অর্থাৎ লর্ড কার্জন, লর্ড বেন্টিক যেখানে ডিনার করতেন সেখানে আমি আজকে এখন বসে আছি। ঠিক আছে, এটা অবিশ্বাস্য হলেও এটা সত্যি, সেই চেয়ারে আমি এখন বসে আছি। এটি ছিল লর্ড কার্জনের বিছানা। সেই বিছানাকে আমি সম্মান জানিয়ে আমার নিজের একটা বই বিছানায় রাখলাম, লর্ড কার্জনের বিছানা। হুঁকো, সে হুঁকোর কথা বিভিন্নভাবে ইতিহাসে জানতে পেরেছি। এখানেও হুঁকো সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। নাম না জানা অনেক ছবি, তার মধ্যে ব্রিটিশ আমলের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, গাড়ি সহ, পুরনো গাড়ি সহ ছবি দেখতে পাচ্ছি। আচ্ছা, আরেকটা ছবি দেখতে পাচ্ছি এবং এছাড়া বিভিন্ন ধরনের যে ছবি আমরা দেখতে পাচ্ছি। স্কোরবোর্ডের অংশগুলো এখনো দেখা যাচ্ছে 0, 1, 2, 3 করে একদম এসেছে 99, 100। আচ্ছা আচ্ছা, এই দিকটা এই দেখুন এখনো আমরা ঘোরাতে পারছি। 80, 60, এটা 40, 20, 100 আবার পুনরায় চলে এসেছে। মানে অর্থাৎ 0 থেকে 0, 1, 2 থেকে আরম্ভ করে 20, 40, 60, 80, এটা আরম্ভ হচ্ছে 81 থেকে 100। আমরা এরপর আসছি একদম চকদিঘির রাজ পরিবার বা জমিদার পরিবার যেটাই বলি না কেন, তার আমরা দুর্গা মন্দিরে আমরা প্রবেশ করছি। এখন এখানে খুব ধুমধামে দুর্গা পুজো হয় এবং তার দুর্গা পুজো যেটা হয় তার যে মূর্তি, দেবীর মূর্তির যে প্রতিমা, যা মেয়ের বলে থাকি, সেই মেয়েরটা কিন্তু এখনো রয়ে গেছে। শক্তির আরাধ্য দেবী বা দেবতা সবাই থাকে, সেরকমভাবে আদি দেবতার যে পীঠস্থান, এই পীঠস্থানটা ছিল এই অংশটা এখনো নাকি শোনা যায় যে দুর্গা পুজোর আগে এই জায়গায় পুজো করে তারপর দুর্গা প্রতিমাকে পুজো করা হয়। এখানে আমরা যেখানে আছি দাঁড়িয়ে, এটা চকদিঘি
কাছারি বাড়ি। বর্তমানে যেটা অফিস আদালতের কাজ করা হয়, সে অফিস আদালতের কাজের বাড়ি ছিল। এই বাড়িটা এখনো দেখছি খুব সুন্দরভাবে আছে। আধুনিকভাবে এখানে যে ফ্যান, সে ফ্যান রয়েছে। বাড়িটা এখনো খুব মজবুত আছে। আমরা ইটের সাইজগুলো দেখতে পাচ্ছি। ইটের সাইজগুলো কিন্তু তখনকালের দিনে ছোট ছোট ইট ছিল এবং একদম যে খিলান টাইপের, সে খিলান টাইপের বাড়ি দেখতে পাচ্ছি। উপরের দিকে রড দিয়ে, রডের পরিবর্তে লোহার পাত এবং চুনসুরকির দেয়াল রয়েছে। এসেছি একদম অন্তর্মহল। অন্তর্মহল বলতে একদম যেখানে যে রাজ রানীরা বা রাজ পরিবারের যারা মেয়েরা ছিল তাদের এখানে বাসবাস ছিল। এবং আমরা এখন দেখতে পাচ্ছি এই অন্তর্মহলের সামনেই এখন জমিদারি পরিবারের বিভিন্ন জায়গায় এখন কাজ চলছে, পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে। দুপাশারই একটা সিঁড়ি পৈঠা বসানো আছে, খুব সুন্দরভাবে ইটগুলো গাঁথানো আছে। আমরা যাচ্ছি, যাওয়ার পরে সামনে দেখতে পাচ্ছি যে পুরো রাজবাড়ির পেছন অংশ একদম জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে। রাজা নাই, রাজত্ব আছে, কিন্তু একদম ধ্বংসাবশেষ রয়ে গেছে। প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের গাছ, সেই গাছগুলো আমরা দেখতে পাচ্ছি। স্নানের ঘাটের সামনে একদম দেখতে পাচ্ছি যে আবর্জনায় ভর্তি এবং গাছ গাছালিতে ভর্তি। এই বিশাল অংশটা থেকে এই দিক থেকে এই দিকে যতদূর যাওয়া যায়, কিংবা আমরা যখন এই দিকে প্রবেশ করছি, এই প্রবেশ করার মুহূর্তে এটা দেখছি যে হাতিশাল বা ঘোড়াশাল ছিল। এই হাতিশাল বা পুরো অংশটা হাতি ঘোড়াতে থাকছিল। বিভিন্ন সময় যুদ্ধের সময়, বিশেষ করে সেই যুদ্ধের সময় হাতি এবং ঘোড়া ব্যবহার করা হতো। সেই হাতিশাল এবং ঘোড়াশাল অংশটা আজ জঙ্গলে ভর্তি হয়ে গেছে। চকদিঘি রাজ পরিবার বা জমিদার পরিবার যেখানেই আসি কেন, সেখানের আজকে যারা দেখাশোনা করছেন তাদের সঙ্গে আমরা সবাই, অর্থাৎ লক্ষ্মীকান্ত বাবু আছেন, প্রদীপ বাবু আছেন, তেয়ারিজি আছেন, হ্যাঁ, সবাই মিলে আমরা একসঙ্গে একটা গ্রুপ ফটোতে মিলিত হলাম।